আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম, ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। মোহতারামের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোরআন ও সহি হাদিসের আলোকে ইসলামের ওই সমস্ত নিষিদ্ধ ও গর্হিত বিষয়াদি যা ক্ষুদ্র মনে হলেও কিয়ামতের দিন যা জাহান্নামে যাওয়ার কারণ হবে, সেই সমস্ত নিষিদ্ধ, ঘৃণিত ও পরিত্যাজ্য গর্হিত কাজের বিস্তারিত বর্ণনার ব্যাখ্যা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ভাই মোহাম্মদ রাশিদুল ইসলামকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুক তার সুন্দরতম প্রশ্নের জন্য। ইনশাআল্লাহ আমরা এই দর্সে আলোচনা করার চেষ্টা করব কতিপয় নিষিদ্ধ বিষয়ের বিবরণ, ইসলামে যে সমস্ত নিষিদ্ধ বিষয় এবং যে কাজ গর্হিত এ সম্পর্কে আমরা এই দর্সে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর মধ্যে সর্বপ্রথম 1 নম্বর হচ্ছে অহংকার করা। অহংকার এবং হিংসা এ দুটি ইসলামে অত্যন্ত গর্হিত নিষিদ্ধ বিষয়। অহংকারের ব্যাপারে যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আর অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, এবং অহংকার করা বড়ই কঠিন অপরাধ। এ দোষের কারণে ফেরেশতাদের ওস্তাদ শয়তান হয়ে গিয়েছে। নমরুদ, সাদ্দাত, ফিরাউন, কারুন প্রভৃতি কত লোক লাঞ্ছিত, অপমানিত ও অধপতিত হয়েছে। অহংকারী লোকের ইহকাল ও পরকাল উভয়ই নষ্ট হয়ে যায়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি বীজ পরিমাণ অহংকার থাকে সে বেহেশতে যাবে না। এক ব্যক্তি বলল, যদি কোনো লোক ইচ্ছা করে যে তার পোশাক পরিচ্ছদ ভালো হোক এবং তার পায়ের জুতো উত্তম হোক, আল্লাহ রাসূল বললেন এইটা কোনো অহংকারের মধ্যে নয়, বরং আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। অনুরূপভাবে হযরত হারেসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বেহেশতবাসীদের সংবাদ দিব না? প্রত্যেক দুর্বল বিনয়ী লোক যদি সে আল্লাহর নামে শপথ করে সে তা পূর্ণ করে। অতঃপর বললেন, আমি কি তোমাদেরকে দোজখবাসীদের সংবাদ দেব না? তারা হলো প্রত্যেক অসম্মানিত, কৃপণ ও গর্বিত ব্যক্তি এবং প্রত্যেক অসম্মানিত বেবিচার ব্যক্তি। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত আমর বিন শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের দিন অহংকারীদেরকে শস্য বীজ সদৃশ্য মানুষের আকারে উঠানো হবে। অপমান চারদিক থেকে তাদেরকে ঢেকে রাখবে। ইউলুস নামক দোজকের এক বন্দিশালায় তাদেরকে নেওয়া হবে এবং দোজকের আগুন তাদেরকে তখন আক্রমণ করবে। অতঃপর জাহান্নামীদের মলমূত্র তাদেরকে পানাহারের জন্য দেয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এবং হিংসা করা হারাম। হিংসার অর্থ হলো কোনো ব্যক্তিকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন তার ধ্বংস কামনা করা। তার দুনিয়ার নিয়ামত হতে পারে কিংবা দ্বীনেরও নিয়ামত হতে পারে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। তবে কি তারা অন্যান্য লোকদের প্রতি শুধু এজন্যই হিংসা পোষণ করে যে আল্লাহ তাদেরকে বিশেষ অনুগ্রহ দান করেছেন? যদি তাই হয় তবে তারা যেন জেনে রাখে, আমি ইব্রাহিমের সন্তানদেরকে কিতাব এবং হিকমত দান করেছিলাম আর তাকে বিরাট রাজ্য দিয়েছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে দূরে থাকো।
কেননা হিংসা মানুষের ভালো গুণগুলো এমনইভাবে ধ্বংস করে দেয়। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের ভালো গুণগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমন ভাবে আগুন শুকনো কাঠ জ্বালিয়ে দেয়। অথবা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের পরিবর্তে শুকনো ঘাসের কথা বলেছিলেন। হাদিসটি ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। এরপরে নিষিদ্ধ বিষয়ে বিবরণের দ্বিতীয় হচ্ছে লোক দেখানো বা প্রশংসা শোনার জন্য সৎ আমল করা। যেই ব্যক্তি প্রশংসা শোনার জন্য নিজের আমল মানুষের সামনে প্রকাশ করবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার খারাপ নিয়াত প্রকাশ করে দিবেন। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করবে, আল্লাহ কিয়ামত দিবসে তার আমল মানুষকে দেখিয়ে দিবেন এবং তাকে সকলের সামনে লাঞ্ছিত করবেন। এই জন্য মুসলমান মাত্রেরই প্রত্যেকটি কাজের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি বিধান। যে কাজের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি বিধান নয়, তা ধর্মের কাজ হলেও তা সাংসারিক কর্ম বলে গণ্য হবে, এবং যে কাজের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি বিধান বা সাংসারিক কর্ম হলেও তা ধর্মের ও ইবাদতের কাজ বলে গণ্য হবে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে। হযরত আয়েশা ও হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষ হতে তাকে রক্ষা করার জন্য আল্লাহই যথেষ্ট। এবং যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি চায়, আল্লাহ তাকে মানুষের কাছে অর্পণ করবেন। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এবং অন্য একটি দীর্ঘ হাদিস হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের দিন সর্বপ্রথম শহীদকে বিচারের জন্য এনে তাকে প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হবে। সে তা চিনতে পারবে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি তা দ্বারা কি করেছো? সে বলবে, শহীদ না হওয়া পর্যন্ত তোমার জন্য যুদ্ধ করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যাবাদী, তুমি বীর বলে অভিহিত হওয়ার জন্য যুদ্ধ করেছো এবং তা তোমাকে বলা হয়েছে তোমার মৃত্যুর পর। অতঃপর আল্লাহর নির্দেশে নিম্নমুখী করে তাকে দোজকে নিক্ষেপ করা হবে। অতঃপর যে ব্যক্তি বিদ্যা শিক্ষা করেছে এবং শিক্ষা দিয়েছে, কোরআন পাঠ করেছে এবং তাকে যাবতীয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি তা দ্বারা কি করেছো? সে বলবে, আমি বিদ্যা শিক্ষা করেছি, শিক্ষা দিয়েছি এবং তোমার জন্য কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবে, তুমি মিথ্যাবাদী, তুমি বিদ্যা অর্জন করেছো মানুষ তোমাকে আলেম বলে পরিচিত হওয়ার জন্য, এবং কোরআন পাঠ করেছো মানুষ তোমাকে কারি বলবে এই পরিচিতি লাভ করার জন্য। সুতরাং সে তোমার পরিচয় হয়েছে, মানুষ তোমাকে কারি বলেছে। অতঃপর আল্লাহর নির্দেশ অনুযায়ী তাকে দোজকে নিক্ষেপ করা হবে। অতঃপর এক ব্যক্তিকে ডাকা হবে যাকে সচ্ছলতা ও বিভিন্ন প্রকারের ধন সম্পত্তি দান করা হয়েছিল। তাকে সমস্ত যাবতীয় নিয়ামতের কথা জিজ্ঞেস করে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি তা দ্বারা কি করেছো? সে বলবে, তুমি যে পথে খরচ করা ভালোবাসো, তোমার জন্য ব্যয় করতে আমি কোনো পথ বাকি রাখি নাই। আল্লাহ বলবেন, তুমিও মিথ্যাবাদী, তুমি ব্যয় করেছো নিজেকে দানবীর শ্রেষ্ঠ দাতা হিসেবে পরিচিত হওয়ার জন্য, এবং মানুষ তোমাকে সে দাতা হিসেবে বলেছে, মানুষ তোমার পরিচয় সেইভাবে হয়েছে। অতঃপর আল্লাহর নির্দেশ অনুযায়ী তাকেও দোজকে নিক্ষেপ করা হবে। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মূলত কথা হলো, যাই করব না কেন আমরা সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করি, সেটা যদি সাংসারিক কাজও হয় তাও ধর্মের কাজ বলে গণ্য হবে। অনুরূপভাবে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে দ্বীনের কাজ করার দ্বারাও আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। এজন্য হাদিসে এসেছে, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে সে যেন শিরিক করলো। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য সে ব্যক্তিও শিরিক করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে ব্যক্তিও শিরিক করলো। অর্থাৎ ইসলামের যত কাজ আছে সমস্ত কাজ যদি খুলুসিয়ত না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলেই তা ইবাদতের মধ্যে শামিল হবে না, বরং শিরক অর্থাৎ অংশীদারিত্বের গুনাহ তার উপর আসবে। সুতরাং অনেক ক্ষেত্রে আবার এমনও হয়, যেমন
মানুষকে দেখানোর জন্য দান না, বরং তার যদি উদ্দেশ্য থাকে এমন একই জিনিস দুইটি অবস্থা, একই জিনিস যদি সে মানুষকে দেখানোর জন্য না, বরং তার যদি নিয়ত থাকে যে আমার দান করার দ্বারা মানুষ আরো দেওয়ার জন্য, মানুষ আরো দান করার জন্য শিক্ষা গ্রহণ করবে, তাহলে প্রকাশ্যে দান করাও জায়েজ। এবং যদি তা কারো মনে অহংকার আসে যে আমি মানুষকে দেখানোর জন্য দান যদি হয়, তাহলে অবশ্যই তা এইভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেজন্য ধরপাকড় করবেন। সুতরাং আমরা যেন এক কথায় সমস্ত কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি। এই জন্য বলা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এক মুঠ গমও আল্লাহর রাস্তায় দেওয়া হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তা উহুদ পাহাড় পরিমাণ বড় করবেন। অনুরূপভাবে কেউ যদি মানুষকে দেখানোর জন্য উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, কিয়ামতের দিন সে এক মুঠ জবের পরিমাণও ন্যাক পাবে না। সুতরাং যাই করব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। তৃতীয় হচ্ছে নিষিদ্ধ বিষয় বিবরণের মধ্যে অশ্লীলতা। কিয়ামত দিবসে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই লোক যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য মানুষ তার থেকে দূরে থাকত। অশ্লীলতা, অসভ্যতা, এবং এই অশ্লীলতার মধ্যে সবচেয়ে বড় অশ্লীলতা হচ্ছে ব্যভিচার বা জিনা। এটা অবৈধ না হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিত এবং কে কার উত্তরাধিকারী বা ওয়ারিশ তা স্থির করা যেত না। বিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীর জন্য মৃত্যুদণ্ড এবং অবিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীর জন্য 100 বেত্রাঘাত শাস্তিস্বরূপ সাব্যস্ত করা হয়েছে। কোরআন বলেছে ব্যভিচারের কাছেবর্তীও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এটা অশ্লীল কার্য এবং অসৎ পন্থা। ব্যভিচারের প্রমাণের জন্য 4 জন সাক্ষী দরকার। তারা সকলেই বলবে যে হ্যাঁ, তখন এই ঘটনা তারা স্বচক্ষে দেখেছে। একজন সাক্ষী 4 বার স্বীকারোক্তি করলেও হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মাগের আসলামী নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে সে ব্যভিচার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক হতে পার্শ্ব বদলালেন। সে অন্য পার্শ্ব হতে অর্থাৎ অন্য দিক থেকে এসে বলল সে ব্যভিচার বা জিনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্ব বদলালেন, মুখ ফিরিয়ে নিলেন। এভাবে তৃতীয়বার চতুর্থবার বলার পর তার সম্বন্ধে আদেশ করা হলো এবং একটি মাঠে নিয়ে তাকে পাথর দ্বারা মারা হলো। যখন তার দেহে একটি পাথর লাগলো, সে পালিয়ে যেতে লাগলো। একটি লোকের হাতে উট চালনার লাঠি ছিল, সে দ্বারা তাকে মারলো এবং অন্য লোকজন তাকে মারতে লাগলো। অতঃপর সে ব্যক্তি মরে গেল। পরবর্তীকালে তার পালিয়ে যাবার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করা হলে তিনি বললেন, কেন তাকে ছেড়ে দিলে না? অন্য বর্ণনায় এসেছে, তোমরা কেন তাকে ছেড়ে দিলে না? হয়তো সে তওবা করত এবং আল্লাহ তার তওবা কবুল করতেন। হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। ইসলামের নিষিদ্ধ বিষয়ের 4th নম্বর হচ্ছে মিথ্যা। দুর্ভোগ সেই লোকের জন্য যে মানুষকে হাসানোর জন্য কথা বলে এবং মিথ্যা বলে। দুর্ভোগ তার জন্য হাদিসে এভাবে বর্ণিত হয়েছে। অর্থাৎ মিথ্যা এমন এক জিনিস যেই ব্যাপারে শুধু তার জন্য দুর্ভোগী কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এবং বুখারী শরীফে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মুনির আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, পিতামাতাকে কষ্ট দেওয়া বা তাদের অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা ইত্যাদি। মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ-জুর, যারা মুমিন তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। এরপরে 5ম নম্বরের নিষিদ্ধ বিষয়ের বিবরণ হচ্ছে গুনাহ বা ফিতনা ছড়ানো। চাটাইয়ের কাঠির মতো একটা করে মানুষের অন্তরে ফিতনা উপস্থিত হয়। যে অন্তর তাকে প্রশ্রয় দেয় তাতে একটি কালো দাগ পড়ে যায়। অনুরূপভাবে ইসলামের নিষিদ্ধ বিষয়ের
6 নম্বর হচ্ছে হাদিসে এসেছে গুপ্তচর বৃত্তির কথা। হাদিসে এসেছে যেই ব্যক্তি গোপনে মানুষের কথা আড়ি পেতে শোনে অথচ তারা সেটা পছন্দ করে না অথবা তা থেকে বেঁচে থাকতে চায়, তাহলে কিয়ামত দিবসে সীসা গলিয়ে গরম করে তার কানে ঢালা হবে। সীসা গরম করিয়ে তার কানে ঢালা হবে যারা মানুষের কথা আড়ি পেতে শোনে। অবশ্য এই বিষয়টি শুধুমাত্র শিথিলতা রয়েছে যুদ্ধের ক্ষেত্রে, অর্থাৎ পরস্পর শত্রুপক্ষ কি বলতেছে সেই বিষয়ে গুপ্তচর বৃত্তি শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে বৈধ। এছাড়া অন্য কোনো ব্যাপারে এমন কোনো কথা শোনা যা তারা পছন্দ করে না, তা ছোট থেকে ছোট হোক অথবা বড় থেকে বড় হোক, তো এরকম যদি কেউ শোনে তাহলে কিয়ামত দিবসে সীসা গলিয়ে গরম করে ঢালা হবে। এরপরে ইসলামের নিষিদ্ধ বিষয়ের 7 নম্বর হচ্ছে চিত্রাঙ্কন করা। হাদিসে এসেছে নিশ্চয়ই চিত্রাঙ্কনকারীদের কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। যে গৃহে ছবি থাকে এবং কুকুর থাকে সে গৃহে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবং চিত্রাঙ্কন বললে আমরা বুঝি যারা মানুষের ভাস্কর্য তৈরি করে, মাটি দিয়ে হোক পাথর দিয়ে হোক যে বিষয় দিয়ে হোক, যারা মানুষের ভাস্কর্য তৈরি করে তাদের ব্যাপারে হাদিসে এসেছে যে তাদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দেয়া হবে। নিষিদ্ধ বিষয়ে 8ম হচ্ছে চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। হাদিসে এসেছে চগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর হচ্ছে মানুষের মাঝে ঝগড়া বাঁধানোর জন্য একজনের কথা অন্যজনের কাছে লাগানো। এ বিষয়টি আমাদের মহিলা সমাজদের কাছ থেকে বেশি পাওয়া যায়। অনুরূপভাবে প্রতারণা করাও বড় গুনাহ। প্রতারণাকারীও কখনো বেহেশতে যাবে না। শয়তান হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রতারক সমাজেরও ঘৃণ্য। প্রতারকের পরিণতিও তার নিজের সাথে প্রতারণা করে। আল্লাহ কখনো প্রতারকের প্রতারণাকে হেদায়েত দেন না। তারা তাদের আত্মার বিরুদ্ধে ভিন্ন প্রতারণা করে না। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অহংকার করে, প্রতারণা এবং ঋণ মুক্ত হয়ে মৃত্যু মুখে পতিত হয় সে বেহেশতে প্রবেশ করবে। অর্থাৎ যে ব্যক্তি অহংকার থেকে, প্রতারণা থেকে এবং ঋণ মুক্ত হয়ে মৃত্যু মুখে পতিত হয় সে বেহেশতে প্রবেশ করবে। এই 3টি জিনিস থেকে বেঁচে যে থাকতে পেরেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের অনিষ্ট করে অথবা তার সাথে প্রতারণা করে সে ব্যক্তি অভিশপ্ত। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এরপরে ইসলামে নিষিদ্ধ বিষয়ের 9 নম্বর হচ্ছে গীবত করা। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা তার অসাক্ষাতে উল্লেখ করা যা সে অপছন্দ করে। তাকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো। সাহাবায়ে কেরাম বললেন, আমরা যদি তার সম্পর্কে যা বলি সে যদি সেই রকমই হয়। এবার আল্লাহ নবী বললেন, তার মধ্যে ওই দোষ থাকলেই তো তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। আর মূলত পরনিন্দা হলো কারো অসাক্ষাতে যদি নিন্দা করা হয় তাকেই পরনিন্দা বলে। ইহা সত্য ও মিথ্যা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। নিন্দিত ব্যক্তির মধ্যে যদি সেই দোষ থাকলেও তার অসাক্ষাতে বলা পরনিন্দা হবে, এবং পরনিন্দা হলো বড় গুনাহ, পাপ। বংশ, চরিত্র, শরীর, কাজ, বাক্য ও ধর্ম ও সাংসারিক ব্যাপার সম্বন্ধেও পরনিন্দা করা হয়। কোরআনুল কারীম সেই গীবতের ব্যাপারে, পরনিন্দার ব্যাপারে বলেছে, তোমাদের কেউ যেন অন্যকে নিন্দা না করে। কোনো ব্যক্তি কি তার মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করতে ভালোবাসে? নিশ্চয়ই তোমরা তাহা ঘৃণা করো। পরনিন্দা বড়ই পাপ। কোরআন বলেছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কোনো ব্যক্তি কি তার মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করতে ভালোবাসে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো। আকারিহতুমু।
এবং অত্যাচারিত ব্যক্তি ও নির্যাতিত ব্যক্তি অত্যাচারীর অত্যাচার সম্বন্ধে লোকের কাছে বা বিচারকের কাছে নিন্দা করলে বিচারক নরপতি বা নেতার অবিচার অত্যাচার উৎকোচ গ্রহণ সম্বন্ধে লোক সম্মুখে নিন্দা করলে, ধর্ম কাজ করে দান সৎকার চাইলে, এর নিন্দা করলে, শরীয়ত বিরুদ্ধ বিদআত প্রচার করলে তার বিরুদ্ধে প্রচার করা পরনিন্দা হয় না। নিন্দিত ব্যক্তি ক্ষমা না করলে এ পাপের ক্ষমা নেই, যেহেতু তা মানুষের হক, হকুল ইবাদ। আল্লাহ এতে হস্তক্ষেপ করবেন না। কিয়ামতে নিন্দিত ব্যক্তির পাপ নিন্দুকের ঘাড়ে পরিণত হবে। এখানে যে সমস্ত বিষয় পরনিন্দা হয় না, যেমন অত্যাচারিত ব্যক্তি সম্বন্ধে মানুষকে জানানো, অনুরূপভাবে তার অত্যাচার সম্বন্ধে, অথবা কোনো বিচারক যদি অন্যায় বিচার করে তার সম্বন্ধে মানুষকে জানানো, এবং কোনো নেতার অবিচার অত্যাচার অথবা ঘুষ গ্রহণ, এ সমস্ত বিষয় মানুষকে জানানোর দ্বারা পরনিন্দা হয় না। এবং কেউ যদি শরিয়াত বিরুদ্ধ বিদআত প্রচার করে তার বিরুদ্ধেও মানুষকে জানানো, এগুলোর দ্বারা পরনিন্দা হয় না। এছাড়া অন্যান্য কোনো বিষয় মানুষের সামনেই বলা যাবে, পিছনে বলা যাবে না। হযরত আবু দাউদ বিন যায়েদ ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের সম্বন্ধে রচনা দীর্ঘ করা সুদের সুদ, এবং এক মুসলমানের সম্মান, জান ও মাল অন্য মুসলমানের জন্য হারাম করা হয়েছে। সহিহ মুসলিম এবং আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে। এরপরে ইসলামে নিষিদ্ধ বিষয়ের 10 নম্বর হচ্ছে লানত বা অভিশাপ করা। কোন মুমিনকে, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিনকে লানত করা তাকে হত্যা করার সমতুল্য পাপ। লানতকারীরা কিয়ামত দিবসে সুপারিশকারী হবে না এবং তারা সাক্ষীও হবে না। অনুরূপভাবে অভিশাপ দেওয়া হারাম। মিথ্যা অভিশাপকারী নিজেই অভিসম্পাত করে থাকে। অনুরূপভাবে চন্দ্র, সূর্য, বৃক্ষ, বায়ু, প্রাণী, সন্তান সন্ততি ইত্যাদিকেও অভিসম্পাত করা হারাম বা অবৈধ করা হয়েছে হাদিসে। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন ব্যক্তি, কোনো বিশ্বাসী ব্যক্তি অভিশাপকারী হবে না এবং কোনো বিশ্বাসীর অভিশাপকারী হওয়া উচিত নয়। আল্লাহ রাসূল এই কথাটি বারবার বলেছেন। হযরত আব্বাস সাথে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তির চাদর বাতাসে উড়িয়ে নিয়ে যাইতেছিল, সেই ব্যক্তি বাতাসকে অভিশাপ দিতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, বাতাসকে অভিশাপ দেবে না, যেহেতু একে আদেশ করা হয়েছে। এবং যেই ব্যক্তি কোনো কিছুকে অভিশাপ দেয়, সে যদি তার জন্য দায়ী না হয়, তখন তা অভিশাপকারী ব্যক্তির প্রতি ফিরে আসে। হাদিসটি তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোক কোনো কিছুকে অভিশাপ দেয়, তা আকাশে উত্থিত হয়, আকাশের সকল দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, ফলে সেই অভিশাপ পৃথিবীতে ফিরে আসে। অতঃপর এখানেও এই পৃথিবীতেও তার জন্য সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। অতঃপর সেই অভিশাপ তার দক্ষিণ ও বাম পার্শ্বে দৃষ্টিপাত করে। তা যখন কোনো আশ্রয় না পায়, অতঃপর যাকে অভিশাপ দেয়া হয়েছে তার কাছে যায়, এবং সে ব্যক্তি যদি তার উপযুক্ত হয় তাহলে তার উপর পতিত হয়। অন্যথায় যেই ব্যক্তি অভিশাপ করেছে, অর্থাৎ অভিশাপকারীর উপরই সেই অভিশাপ পতিত হয়। হাদিসটি সহিহ সনদে আবু দাউদে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে ইসলামের নিষিদ্ধ বিষয়বস্তুর মধ্যে 11 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর গোপন বিষয় ফাঁস করা। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামত দিবসে আল্লাহর কাছে সর্বাধিক নিকৃষ্ট হচ্ছে সেই লোক যে নিজ স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়, অতঃপর তাদের গোপন কর্মের বিবরণ মানুষের কাছে প্রকাশ করে দেয়। সেই ব্যক্তি হচ্ছে সর্বাধিক নিকৃষ্ট ব্যক্তি। হাদিসটি সহিহ মুসলিম শরীফে এসেছে। এরপরে ইসলামে নিষিদ্ধ বিষয়ের বস্তুর মধ্যে 12 নম্বর হচ্ছে সুগন্ধি লাগিয়ে নারীর বাহিরে বের হওয়া। বিষয়টি অনেক ছোট্ট মনে হলেও
হাদিসে অত্যন্ত ভয়ঙ্কর শব্দ বর্ণিত হয়েছে, পুরুষের জন্য নয় বরং নারীর জন্য। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক চোখ ব্যভিচারী, এবং কোন নারী যদি আতর বা সুগন্ধি লাগিয়ে মানুষের পাশ দিয়ে হেঁটে যায় তবে সে এই রূপ সাহাবায়ে কেরাম এই রূপের ব্যাখ্যা চেয়েছেন, আল্লাহ নবী বলেছেন অর্থাৎ সে ব্যভিচারিণীদের অন্তর্ভুক্ত। সুতরাং সুগন্ধি লাগিয়ে নারীর বাহিরে বের হওয়া সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। এরপরে ইসলামের নিষিদ্ধ বিষয়ের 13 নম্বর হচ্ছে কোন মুসলমানকে কুফরির অপবাদ দেওয়া। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি মুসলিম ভাইকে বলে হে কাফের, কোন মুসলমান ভাইকে যদি বলে কাফের, তবে এই কথাটি দুইজনের যেই কোনো একজনের কাছে ফেরত আসবে। সে যদি ওই রূপ না হয়, অর্থাৎ সেই যাকে বলা হয়েছে সে ব্যক্তি যদি ওই রূপ না হয়, তবে যেই ব্যক্তি কাফের বলে উচ্চারণ করেছে তবে তার কাছেই ফিরে আসবে, অর্থাৎ সেই কাফের হয়ে যাবে। অত্যন্ত ভয়ঙ্কর কথা। এবং কখনো কোনো মুসলমানকে যেখানে গালি দেয়াই হারাম আর সেখানে কাফের বলা, এবং এই জিনিস তার কাছেই ফেরত আসবে। এরপরে ইসলামের গর্হিত ও নিষিদ্ধ বিষয়ের 14 নম্বর হচ্ছে নিজের পিতাকে ছেড়ে অন্যকে পিতা বলে ডাকা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জেনে শুনে নিজ পিতাকে ছেড়ে অন্যকে পিতা বলে দাবি করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যে নিজ পিতা থেকে বিমুখ হবে সে ব্যক্তি কুফরি করবে। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার কাছ হতে ফিরে যেও না, পিতার নিকট হতে যেই ব্যক্তি ফিরে যায় সেই ব্যক্তি ধর্মদ্রোহী। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জেনে শুনে নিজের পিতাকে ত্যাগ করে অন্যকে পিতা বলে স্বীকার করে তার জন্য বেহেশত অবৈধ। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এখানে পিতা বলতে আসল পিতা, কিন্তু কাউকে বাবা বলা, যেমন শ্বশুরকে, বা কাউকে বাবার মতন সম্মান করা, বা কখনো কাউকে বাবা হিসেবে রূপক অর্থে ডাকা, এগুলো নয়, বরং আসল অর্থে আসল পিতা, যে আসল পিতা সেই আসল পিতাকে অস্বীকার করা, অথবা নিজের পিতাকে ছেড়ে অন্য কাউকে আসল পিতা বলে আখ্যা দেওয়া, এই ব্যাপারেই হাদিসে এই নিষেধাজ্ঞা এসেছে। কারণ এর দ্বারা মূলত আসলে তার মাকেই তোহমত দেওয়া হয়, এবং যারও সন্তান জন্মদাতা বা প্রসবকারিনীর উপর তাকে তোহমত দেওয়া হয়। এবং যেই ব্যক্তি নিজ সন্তানকে সন্তান বলে স্বীকার করে না, অথবা যে সন্তান নিজ পিতাকে পিতা বলে স্বীকার করে না, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। হাদিসটি আসলে মূলত ব্যাখ্যা এরকমই যে কোনো পিতা যদি তার সন্তানকে স্বীকার না করে, অথচ দেখা গেছে তার সহবাসের দ্বারাই হয়েছে, এবং এক্ষেত্রেও সেই পিতার প্রতিও এই নিষেধাজ্ঞা। এবং সন্তানও যদি কখনো তার পিতাকে স্বীকার না করে, তার দ্বারাও ইসলামের অবৈধতা প্রকাশ হয়। এবং কখনো কখনো ক্ষেত্রে দেখা গেছে যে বিবাহ পূর্ব কোনো অসংঘটিত কোনো ঘটনা করার পরে দেখা গেছে অনেক ক্ষেত্রেই সেই পুরুষ সেই সন্তানকে গ্রহণ করতে চায় না। এরপরে আসুন ইসলামের নিষিদ্ধ বিষয় ও গর্হিত কাজের 15 নম্বর হচ্ছে কোনো মুসলমানকে ভয় দেখানো। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানকে অহেতুক ভয় দেখানো কোনো মুসলমানের জন্য হালাল নয়। যেই ব্যক্তি কোনো মুসলমান ভাইকে লোহার অস্ত্র দিয়ে ভয় দেখাবে, ফেরেশতারা তাকে লানত করবে যতক্ষণ সে তা পরিত্যাগ না করে। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেন কোনো ব্যক্তি তার ভাইকে
বর্ষা দ্বারা, অর্থাৎ লোহার যে বর্ষা আছে সেই লোহার বর্ষা দ্বারা অথবা লোহার কোনো অস্ত্র দ্বারা ইঙ্গিত না করে, কেননা সে জানে না শয়তান হয়তো এটা তার হাতে দিয়ে তাকে দোজখে নিক্ষেপ করতে পারে। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার ভাইকে বন্দুক দ্বারা ইঙ্গিত করে, সে ব্যক্তি তার সহোদর ভাই হলেও তা হাতে হাত না রাখা পর্যন্ত ফেরেশতাগণ তার প্রতি অভিসম্পাত করতে থাকে। হাদিসটি বুখারী এবং বুখারীতে বর্ণিত হয়েছে। অর্থাৎ কাউকে বন্দুক দ্বারা, কোনো অস্ত্র দ্বারা ইঙ্গিত করলো, তাক করলো, এবং যতক্ষণ পর্যন্ত এটা পরিত্যাগ না করে, তার সাথে হাতে হাত না মিলাবে, অর্থাৎ সম্পূর্ণভাবে ওইটাকে পরিত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তার প্রতি লানত করতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখবাসী দুই প্রকারের, দুই শ্রেণীর। তাদেরকে আমি দেখি নাই। প্রথম শ্রেণী, যাদের হাতে গাভীর লেজের মতো লাঠি থাকবে আর তা দ্বারা তারা মানুষকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে এই সকল লোক যাদের উলঙ্গ প্রায় পরিচ্ছদ থাকবে, যারা নমনীয় কোমল প্রবান হবে, উটের মাথা নেয় তারা সম্মুখভাগ নোয়ানো থাকবে, তারা ভেস্তে যাবে না, ভেস্তের সুঘ্রাণও তারা পাবে না। এখানে দুইটি বিষয়, অর্থাৎ একদল শাসক শ্রেণী যাদের হাতে লাঠি থাকবে এবং তা দ্বারা তারা মানুষকে প্রহার করতে থাকবে, এইটা তার নিজের হাতে থাক অথবা তার পুলিশ বাহিনীর হাতে থাক অথবা তার অধীনস্থ ব্যক্তিবর্গ যারা মানুষকে শাসিয়ে চলে, এই হলো এক শ্রেণী। আর দ্বিতীয় যার কথা বলা হয়েছে তারা আসলে হলো ওই সমস্ত নারী যারা কাপড় পরিচ্ছদ পরার পরেও প্রায় উলঙ্গ থেকে যায় এবং যারা উটের মাথা নেয়, তারা চুল বাঁধে, যা অন্যান্য হাদিসে বর্ণিত হয়েছে যে তারা উটের কোহানের ন্যায় তারা চুল বাঁধবে উপরে এবং মানুষকে দেখিয়ে দেখিয়ে তারা চলবে। ওই সমস্ত অর্ধ উলঙ্গ নারীদের কথা বলা হয়েছে। ইসলামের নিষিদ্ধ বিষয়ের বিবরণের 16 নম্বর হচ্ছে মুনাফিক ও ফাসিক লোককে নেতৃত্ব দান করা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুনাফিককে নেতা বলবে না, কোন মুনাফিককে নেতা বলবে না। মুনাফিকের বিবরণ আমরা আগে বলেছি, ইদা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে, এবং ইদা ওয়াদা খালাফা, যারা ওয়াদা করে ভঙ্গ করে এবং যারা মিথ্যা কসম করে, এই সমস্ত লোক হলো মুনাফিক। এবং এই সমস্ত লোককে কখনোই নেতা বানানো যাবে না, কোনো মুনাফিককে নেতা বলবে না। সে যদি নেতা হয়ে যায় তবে তোমরা তোমাদের পালনকর্তাকে নাখোশ করে দিলে। আল্লাহর নবী বললেন, কোন মুনাফিককে তোমরা নেতা হিসেবে মানবে না। যদি সে নেতা হয়েই যায় তোমাদের সাপোর্টের মাধ্যমে, তোমাদের ইলেকশনের মাধ্যমে, তাহলে তোমরা তোমাদের পালনকর্তাকে অসন্তুষ্ট করে দিলে। হাদিসটি আমাদের জন্য অত্যন্ত অনুধাবনের বিষয়। আমরা নির্বাচনে এমন লোককে আমরা নির্বাচিত করি যাদের কাছে মুনাফিকদের উপরোক্ত তিনটি না, যদি আরো গুণ থাকতো, আরো অসৎ গুণ থাকলেও সেগুলো তাদের মধ্যে, ওয়াদা খেলাপ করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই সবগুলো তো এখন আম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে দূরে থাকার তৌফিক দান করুক। ইসলামের নিষিদ্ধ বিষয়ের বিবরণের 17 নম্বর হচ্ছে নারীদের কবর জিয়ারত করা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিক হারে কবর জিয়ারতকারিনীদের উপর আল্লাহ তাআলার লানত। মহিলাদের ক্ষেত্রে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জানাজার সাথে চলতে আমাদেরকে নিষেধ করা হয়েছে, কিন্তু সে ব্যাপারে আমাদের উপর কঠোরতা আরোপ করা হয়নি। এছাড়া কবর জিয়ারতের ব্যাপারে, পুরুষের ব্যাপারে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের শেষ ভাগে প্রায় জান্নাতুল বাকি নামক কবরস্থানে যেতেন এবং তিনি কবর জিয়ারত করতেন এবং প্রত্যেক সপ্তাহে পিতামাতার
কবর জিয়ারত করা উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিবাসের পালা আমার সাথে পড়ত। তিনি রাত্রের শেষ ভাগে জান্নাতুল বাকিতে কবরস্থানে আসতেন এবং বলতেন, হে মুমিন লোকদের আবাস, তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছিল তা তোমরা পেয়েছ। আগামীকাল পর্যন্ত তোমাদের সময় এবং আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই আমরা তোমাদের কাছে উপস্থিত হব। হে আল্লাহ, এই জান্নাতুল বাকির সমস্ত অধিবাসীগণকে ক্ষমা করো। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তা জিয়ারত করো, কেননা এটা দুনিয়ার প্রতি বৈরাগ্য শিক্ষা দেয় এবং পরকালকে স্মরণ করে দেয়। হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। অন্য হাদিস হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কবরের পার্শ্ব দিয়ে যাবার কালে সেদিকে মুখ ফিরিয়ে বললেন, হে কবরের অধিবাসীগণ, তোমাদের প্রতি সালাম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, তোমরা আমাদের পূর্বে চলে গেছো এবং আমরা তোমাদের অনুসরণ করছি। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মার, আল্লাহ নবীর মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কাঁদতে লাগলেন এবং উপস্থিত সকলেও কাঁদতে লাগলো। তিনি বললেন, তার জন্য ক্ষমা করার অনুমতি চাইলে প্রভু অনুমতি দিলেন না, কিন্তু কবর জিয়ারত করার চাইলে আল্লাহ তাআলা অনুমতি দিলেন। সুতরাং কবর জিয়ারত করো, এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেই সকল স্ত্রী লোক অত্যাধিক কবর জিয়ারত করে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিসম্পাত করেছেন। হাদিসটি মুসলিম, তিরমিজি এবং ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। এখানে অধিক হারে বলা হয়েছে এবং অন্য হাদিস এসেছে আল্লাহ নবী প্রথম মহিলাদেরকে নিষেধ করেছিলেন, পরবর্তীতে তিনি বলেছেন যে না, কবর জিয়ারত করো, এর দ্বারা পরকাল স্মরণ হয়। এক্ষেত্রে কোনো মহিলা কবর জিয়ারত করতে পারবে, তবে অত্যাধিক নয়, কখনো কখনো খুব কম। কারণ এর ব্যাখ্যা এরকম হয়, অনেক ক্ষেত্রে মহিলারা কবরের পাশে গিয়ে এমন অঙ্গভঙ্গি, এমন হাউতাস, বুক থাপড়ানো, এমন কোনো কথা বলে যা ইসলামে আসলে অবৈধ, এবং এক্ষেত্রে তারা ধৈর্য ধারণেও অক্ষম। এই সমস্ত বিষয়ে লক্ষ্য করে এই সমস্ত জিনিস থেকে যদি কেউ দূরে থেকে সুন্দরভাবে কবর জিয়ারত করতে পারে, তাহলে তাদের জন্য, মহিলাদের জন্য জায়েজ এবং বৈধ। ইসলামের নিষিদ্ধ বিষয়ের 18 নম্বর হচ্ছে নারীর স্বামীর আহ্বানকে প্রত্যাখ্যান করা। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী বা মুসলিমে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি স্ত্রীকে বিছানায় আহ্বান করে কিন্তু স্ত্রী তার আহ্বান প্রত্যাখ্যান করে, অতঃপর স্বামী রাগান্বিত অবস্থায় রাত কাটায়, তবে প্রভাত হওয়া পর্যন্ত ফেরেশতাগণ সেই স্ত্রীকে অভিশাপ দেয়, লানত করতে থাকে। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। অর্থাৎ শরীয়তের কোনো ওজর নেই, শরীয়তের কোনো, যেমন হায়েজ নেফাস, শরীয়তের কোনো ওজর ছাড়াই যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে কিন্তু সেই স্ত্রী স্বামীর সেই আহ্বানকে প্রত্যাখ্যান করে এবং সেই স্বামী রাগ অবস্থাতেই সারা রাত এই স্ত্রীবিহীন রাত কাটায় এবং স্ত্রী অন্য জায়গায় থাকে যদি, তাহলে ওই স্ত্রীর প্রতি আল্লাহর ফেরেশতাগণ সারা রাত তাকে অভিশাপ দেয়। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। এরপরে ইসলামের নিষিদ্ধ বিষয়ের 19 নম্বর হচ্ছে অধীনস্থদের ধোঁকা দেওয়া। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দান করেন আর সেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে সেই ব্যক্তি অধীনস্থ প্রজা বা নাগরিকদেরকে ধোঁকা দিয়েছে, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন।
এরপরে ইসলামের নিষিদ্ধ বিষয়ের 20 নম্বর হচ্ছে বিনা এলেমে ফতুয়া দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিনা এলেমে ফতুয়া দিবে তার গুনাহ ফতুয়া দানকারীর উপর বর্তাবে। অর্থাৎ ইসলামের এমন বিষয় বলা যে বিষয়ে তার কোনো এলেম নেই এবং তাহলে সেই গুনাহ যেই ব্যক্তি সেই ফতুয়াটা দিয়েছে সেই ব্যক্তির উপরই গুনাহ হবে। এরপর ইসলামের নিষিদ্ধ বিষয়ের 21 নম্বর হচ্ছে বিনা কারণে স্বামীর কাছে তালাক চাওয়া। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী কোনরূপ অসুবিধা ছাড়াই বিনা কারণে স্বামীর নিকট তালাক চায় তার জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও হারাম করা হয়েছে। হাদিসটি তিরমিজি শরীফে এবং সহিহ আবু দাউদে এবং ইবনে মাজাতে সহিহুল জামি, যার হাদিস নম্বর হলো 2706। কোনো কারণ ছাড়াই বিনা কারণে স্বামীর কাছে তালাক চাওয়া। এবং মনে রাখবেন, ইসলামের 2টি জিনিস হচ্ছে নিকৃষ্ট হালাল, হালালের মধ্যে নিকৃষ্ট, এর মধ্যে একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি আর নিকৃষ্ট দ্বিতীয় হালালের মধ্যে হচ্ছে তালাক। তালাকের বিধান রাখা হয়েছে ইসলামে এই জন্য যে পরস্পরের জীবন যদি একেবারে বিষেদগার হয়ে যায়, দাম্পত্য জীবনে শুধুই অশান্তি আর অশান্তি, শুধুমাত্র সেই ক্ষেত্রে তাও তালাকের বিবরণ বা বিধান আছে কিভাবে দিতে হবে। কখনো একসাথে তালাক দেওয়া সম্পূর্ণ হারাম। সংক্ষেপে বলে দিচ্ছি, তালাকের বিবরণ, কোনো স্ত্রী যদি এবং স্বামীর মধ্যে যদি দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকে তাহলে সর্বপ্রথম হচ্ছে স্ত্রীকে তাকে বুঝাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার থেকে বিছানা পৃথক করবে। তৃতীয় নম্বর হচ্ছে তাকে সামান্য আঘাত করবে। চতুর্থ নম্বর হচ্ছে তাতেও যদি কাজ না হয় তাহলে উভয়ের মধ্য থেকে, পুরুষের মধ্য থেকে এবং মহিলার কোনো গার্জিয়ানদের মধ্য থেকে 2 জনকে ওলি হিসেবে তাদের সামনে উপস্থাপন করে জিনিসটি মীমাংসার চেষ্টা করবে। তাতেও যদি কাজ না হয় সপ্তম নম্বরে গিয়ে হচ্ছে সেই স্ত্রীকে 1 তালাক দিবে, তাও তুহুর অবস্থাতে, অর্থাৎ যেই সময় স্ত্রীর সাথে মিলন করা সম্ভব সেই অবস্থাতে। কখনো 3 তালাক একসাথে সম্পূর্ণ হারাম। তাতেও যদি কাজ না হয় এবং 3 তুহুর পর্যন্ত তালাক দেওয়ার পরে 3 তুহুরের মধ্যে যে কোনো সময় যদি স্ত্রীর সাথে মিলিত হয় তাহলেও তাদের সম্পর্ক বৈধ। এবং আর যদি তালাক দেওয়ার পরের থেকে 3 মাস, 3 তুহুর, 3টি পবিত্রতার মাস চলে গেছে এবং স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কারো মিলন হয়নি, তাহলে এই 1 তালাকই 3 তালাকের সমপরিমাণ। আর যদি 3 মাসের মধ্যে, 3 তুহুরের মধ্যে একবারও তারা স্বামী স্ত্রী মিলিত হয় তাহলে তাদের জীবন বৈধ এবং তাদের সংসার ঠিক থাকবে। অনুরূপভাবে এই 3 মাস করার পরও তারপরও দেখা গেছে সংশোধন না হলে এরপরে আবার দ্বিতীয় তালাক হবে যখন সেই তুহুর অবস্থাতে থাকবে এবং এরপরও সময়সীমা হলো 3 মাস। এই 3 মাসের মধ্যে যদি একবারও মিলিত হয় তাহলেও তাদের সম্পর্ক ঠিক থাকবে। অতঃপর এই 3 মাসের মধ্যে যদি একবারও তারা মিলিত না হয় তাহলে এই দ্বিতীয় তালাকই তৃতীয় তালাকের সমপরিমাণ গণ্য হবে। এবং আত-তালাকু মাররাতান, এ ব্যাপারে সূরা বাকারার তাফসীর দেখা যেতে পারে যে তালাক হলো আসলে 2 তালাক। যাই হোক, ইসলামের নিষিদ্ধ বিষয়ের 22 নম্বর হচ্ছে গৃহপালিত পশুর গলায় ঘণ্টা বাঁধা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকদের সাথে রহমতের ফেরেশতা থাকে না, সেই লোকদের সাথে রহমতের ফেরেশতা থাকে না যাদের কাছে কুকুর ও ঘণ্টা হচ্ছে, আর ঘণ্টা হচ্ছে শয়তানের বাঁশি। আল জারসু মাযামির আশ-শাইতান। অনুরূপভাবে ইসলামের নিষিদ্ধ বিষয়ের 23 নম্বর হচ্ছে অলসতা করে জুমার নামাজ পরিত্যাগ করা, যা অত্যন্ত গর্হিত এবং একটি শক্ত হাদিস বিধায় উল্লেখ করলাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা ওজরে যেই ব্যক্তি অলসতা বশত পরপর 3 জুমার নামাজ পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির অন্তরে মুনাফিকির মোহর মেরে দিবেন, অথবা আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ইসলামের নিষিদ্ধ বিষয়ের 24 নম্বর হচ্ছে মানুষের জমিনকে দাবিয়ে নেওয়া, অর্থাৎ জোর করে নেওয়া। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে মানুষের অর্ধ হাত পরিমাণ জমিন দাবিয়ে নিবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে সেখান হতে 7 তবক জমিন পরিমাণ জমিন তার গলায় বেড়ি আকারে পরিয়ে দিবেন। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো জমির অংশ দখল করে, কিয়ামতের দিন তাকে 7 স্তর জমির নিচে নিয়ে যাওয়া হবে। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুমতি ব্যতীত একজনের প্রাণীর দুগ্ধ অন্যজনের দহন করতে পারবে না। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি ইচ্ছা করে যে তার দুগ্ধ পাত্র ছিনিয়ে নেওয়া হোক, তা ভেঙে ফেলা হোক এবং এর মধ্যে যা আছে তা বিনষ্ট করা হোক? নিশ্চয়ই চতুষ্পদ প্রাণীর ওলনই তার খাদ্যের ভাণ্ডার। হযরত আব্দুল্লাহ বিন ইয়াজিদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুণ্ঠন এবং অঙ্গহানি করতে নিষেধ করেছেন। অন্য একটি হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হাদিসটি বাইহাকী শরীফে বর্ণিত হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সতর্ক হও, অত্যাচার করো না, সতর্ক হও, মালিকের অনুমতি ব্যতীত কোনো মাল হালাল নয়। ইসলামের নিষিদ্ধ বিষয়ের 25 নম্বর হচ্ছে আল্লাহকে নাখোশকারী কোনো কথা বলা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দা বেপরোয়া হয়ে অথবা বেখেয়ালে এমন কোনো কথা উচ্চারণ করে যার ফলে আল্লাহ তাতে অসন্তুষ্ট হয়ে যান, তখন তাকে জাহান্নামের এমন গভীরে নিক্ষেপ করবেন যার দূরত্ব 70 বছরের রাস্তা বরাবর। এজন্য বলা হয়, হাসতে হাসতে গুনাহ করবে আর কাঁদতে কাঁদতে জাহান্নামে নিক্ষেপ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোনো কথা, এমন কোনো কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সংযত থাকার তৌফিক দান করুক। এমন কোনো কথা যেন আমরা না বলি যা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এবং এমন কথা বলার তৌফিক দান করেন। এবং এই হাদিসটির অন্য একটি হাদিস এভাবে এসেছে যে, কোনো ব্যক্তি বেপরোয়া হয়ে অথবা বেখেয়ালে এমন কথা উচ্চারণ করে যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান এবং তাকে জান্নাতের স্থান অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমল নামাতে জান্নাতি হিসেবে তাকে উল্লেখ করে দেন। সুতরাং আল্লাহকে নাখোশকারী কোনো কথা, এমন কোনো কথা বলা যাবে না যার দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। এবং অনেক সময় সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট বিষয় আছে, মানুষ রাগে হোক অথবা অসতর্কতাভাবে হোক এমন অনেক কথা বলে ফেলে যার দ্বারা জাহান্নামের এমন গভীরে সেই ব্যক্তি নিক্ষিপ্ত হবে যার দূরত্ব হবে 70 বছরের রাস্তা বরাবর। নাউযু বিল্লাহি মিন যালিক। ইসলামের নিষিদ্ধ বিষয়ের 26 নম্বর হচ্ছে আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির ব্যতীত অন্য কোনো বিষয়ে বেশি কথা বলো না, কেননা আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত কথা বললে অন্তর কঠোর হয়ে যাবে। এবং এই জন্য বলা হয়েছে, যত কথা বেশি হবে তত ভুল বেশি হবে, আর যত ভুল বেশি হবে তত গুনাহ হবে, এবং যত গুনাহ হবে তত জাহান্নামে যাওয়ার পথ সহজ হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক এবং অহেতুক গাল গল্প করা, হাসি তামাশা করা, এমন জিনিস দেখা শোনা যা আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখে, এমন সমস্ত বিষয় থেকে দূরে থাকার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদেরকে।
এরপরে ইসলামে নিষিদ্ধ বিষয়ের ২৭ নম্বর হচ্ছে অতিরিক্ত চুল পরিধান করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী আলগা চুল ব্যবহার করে এবং যে উক্ত চুল লাগিয়ে দেয় তাদের উপর আল্লাহ তাআলার লানত, এবং যেই নারী সুই দিয়ে খোদাই করে শরীরে রং লাগায় এবং যেই নারী এই কাজ করে দেয় তাদের উপর আল্লাহ তাআলার লানত। এবং এ বিষয়ে কৃষ্ণবর্ণের অর্থাৎ কালো খেজাব বা কলব ব্যতীত অন্যান্য খেজাবের সাহায্যে পাকা চুলের বর্ণ পরিবর্তন করা বৈধ। তবে যোদ্ধাগণ কালো বর্ণের খেজাব ব্যবহার করতে পারে। পাকা চুলের ব্যবহারের জন্য মেহেদি হলো উত্তম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহেদি এবং কাতামের সাহায্যে পাকা চুলের রং পরিবর্তন করা সর্বাপেক্ষা উত্তম। হাদিসটি তিরমিজি, আবু দাউদ এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরান রং ব্যবহার করতে নিষেধ করেছেন। জাফরানের রং চুলে ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি ও খ্রিস্টানগণ খেজাব দেয় না, তাদের বিপরীত করো। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাকা চুলের রং পরিবর্তন করো এবং ইহুদিদের অনুকরণ করো না। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার তৈরি জুতা ব্যবহার করতেন এবং তার দাড়ি জাফরান ও ওয়ার্স নামক দ্রব্যের দ্বারা পীতবর্ণ হলুদ বর্ণ করতেন। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি স্বীয় দাড়ি পীতবর্ণে রঞ্জিত করতাম। প্রশ্ন করা হলো, আপনি পীতবর্ণের দাড়ি রঞ্জিত করেন কেন? আমি বললাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ব্যবহার করতে দেখেছি। এই বর্ণই তার কাছে সর্বাপেক্ষা প্রিয় ছিল। এটা দ্বারা তার সমস্ত বস্ত্র এবং পাগড়ি পর্যন্ত রঞ্জিত করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় এমন এক সম্প্রদায় উত্থিত হবে যারা কালো খেজাব দ্বারা স্বীয় কেশ কবুতরের ঠোঁটের ন্যায় কালো করবে। তারা বেহেশতের সুঘ্রাণ পাবে না। হাদিসটি আবু দাউদ এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। সমস্ত হাদিসের আলোকে যেই কথাটি আমাদের সামনে এসেছে তা হলো, পুরুষের মাথার চুলে এবং দাড়িতে বৃদ্ধা অবস্থায় যখন সাদা হয়ে যায়, তখন তারা চুলে কলপ দেওয়া বিষয়ে কালো কলপ দেওয়া সম্পূর্ণ অবৈধ। শুধুমাত্র যদি কোনো যোদ্ধাগণ থাকে, মুজাহিদ থাকে, তাদের জন্য দেওয়া বৈধ। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে তাতে জাফরান রং ব্যতীত অন্য রং, পাকা চুলের রং পরিবর্তন করা, বিশেষ করে আল্লাহ নবী যেমন পীত বর্ণে দাড়ি রঞ্জিত করেছেন, এবং এক্ষেত্রে আমরা বিশেষ করে মেহেদি অথবা অন্য কোনো রং দ্বারা দাড়িকে রঞ্জিত করা বৈধ। আর হাদিসে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে যারা বেহেশতের সুঘ্রাণও পাবে না, এমন এক সম্প্রদায় উত্থিত হবে যারা কালো খেজাব দ্বারা স্বীয় কেশ কবুতরের ঠোঁটের ন্যায় কালো করবে, তারা বেহেশতের সুঘ্রাণ পাবে না, যা আবু দাউদ এবং সহিহ নাসাইতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তা শুধুমাত্র কালো খেজাব ব্যবহার করার কথা, এর থেকে নিষেধ করা হয়েছে। এবং ইসলামের দাড়ি বা গোঁফ অন্যান্য কেশের ব্যাপারে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি কাজ করতে হয়। একটি হলো খাতনা করা অর্থাৎ মুসলমানি করা। দ্বিতীয় হচ্ছে গুপ্ত স্থানের কেশ মুন্ডন করা। তৃতীয় হচ্ছে গোঁফ খাটো করা।
চতুর্থ হচ্ছে নখ কাটা, পঞ্চম হচ্ছে বগলের কেশ বিনাশ করা। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরদের বিপরীত করো, দাড়ি বৃদ্ধি করো এবং গোঁফ মুন্ডন করো। অন্য বর্ণনায় এসেছে গোঁফ মুন্ডন করো এবং দাড়ি দীর্ঘ করো, অর্থাৎ মোছ খাটো করা, এবং যা বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ কেশ রাখতে দেখেছি। হযরত কায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার গোঁফ বা মোছকে ছোট করে না, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। আহমদ, তিরমিজি। এবং এটাকে অনেকে মূল্যই দেয় না, অথচ হাদিসটি সহিহ সনদে আহমদ এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, যেই ব্যক্তি গোঁফ ছোট করে না, মোছ ছোট করে না, বরং সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। অথচ মানুষ কি করে, দাড়ি মুন্ডিয়ে মোছ রাখে, তাও আবার ঘুরিয়ে উপরের দিকে উঠিয়ে, এবং মোছ রাখাকে মানুষ, অনেক বড় মোছ রাখাকে মানুষ গর্বের বিষয় মনে করে। অথচ সহিহ হাদিসে হযরত কায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি মোছ ছোট করে না, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। হাদিসটি আহমদ এবং তিরমিজি। এবং অন্য একটি হাদিস এসেছে যে যারা মোষ এত বড়, যার বাবার্থ হলো যে মোষ পানি খেলে সেই মোষ ভিজিয়ে পানি খায়, এ ব্যাপারে অনেক নিষেধাজ্ঞা এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গর্হিত, ইসলামে নিষিদ্ধ গর্হিত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ইসলামের নিষিদ্ধ বিষয়ের 28 নম্বর হচ্ছে মুসলমান ভাইয়ের সাথে কথা না বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিনের জন্য জায়েজ নয় মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা। যেই ব্যক্তি তার মুসলমান ভাইকে পরিত্যাগ করলো, সে যেন তার রক্ত প্রবাহিত করলো। ইসলামের নিষিদ্ধ বিষয়ের 29 নম্বর হচ্ছে অন্য লিঙ্গের বেশ ধারণ করা, অর্থাৎ অন্যের বেশভূষা ধারণ করা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী পুরুষের বেশ ধারণ করে এবং যেই পুরুষ নারীর বেশ ধারণ করে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। স্ত্রী লোকের পক্ষে পুরুষ এবং পুরুষের পক্ষে স্ত্রী লোকের বেশভূষার দ্বারা সজ্জিত হওয়া সম্পূর্ণ অবৈধ। ইসলামী বিধান মতে স্ত্রী পুরুষ প্রত্যেক নিজের শ্রেণীর নিজ নিজ সাজসজ্জায় বের হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল পুরুষ নারীর বেশ ধারণ করে এবং যে সকল নারী পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন, অভিশাপ দেন। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন স্ত্রীলোকের পোশাক পরিহিত এবং হস্তপদ মেহেদি দ্বারা রঞ্জিত এক পুরুষ ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত করা হলে তিনি বললেন, এই লোকটির কি হয়েছে? তারা বলল, সে নারীর বেশ ধারণ করেছে। তখন তাকে নকি নামক স্থানে, মদিনা থেকে অনেক দূরে নকি নামক স্থানে নির্বাসন দেওয়ার আদেশ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আমরা কি তাকে হত্যা করব না? তিনি বললেন, যেহেতু সে নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তাদেরকে হত্যা করা আমাদের প্রতি নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃত্রিম কেশ যে ব্যক্তি ধারণ করে এবং যে ব্যক্তি ধারণ করায়, হস্তে যেই ব্যক্তি চিহ্ন দেয় এবং যেই ব্যক্তি চিহ্ন দেয়, আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন। হাদিসটি বুখারী এবং মুসলিমে। এর দ্বারা হাতে মেয়েদের মেহেদি রং করা, ডিজাইন করা, এগুলো এর অন্তর্ভুক্ত নয়, বরং কিছু আছে খোদাই করে করা হয়। বিশেষ করে ইউরোপের কিছু মানুষ যারা হাতে, পায়ে, শরীরের নাভিতে, বিভিন্ন স্থানে, পিঠে এমনভাবে কিছু চিহ্ন দেওয়া যা কখনোই মুছে যায় না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকল নরনারীর রূপ ধারণ করে,
যেই সকল নর নারীর রূপ ধারণ করে এবং যেই সকল নারী পুরুষের রূপ ধারণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ করেছেন। তিনি বলেছেন, তোমাদের ঘর হতে তাদেরকে বহিষ্কার করে দাও। এবং এক্ষেত্রে দেখুন, এখন পুরুষ মহিলারা পুরুষের পোশাক পরিধান করে এবং এটাকে গর্বের আল্ট্রা মডার্ন, নিজেকে মানুষের সামনে তুলে ধরার অপপ্রয়াস চালায়। অথচ জিনিসটাকে অনেক সময় পিতামাতাও এটাকে ভ্রুক্ষেপ করে না। অথচ এখানে সমস্ত হাদিসগুলো সহিহ বুখারী এবং মুসলিম থেকে বর্ণনা করা হলো যে স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দেন, আল্লাহর রাসূলও তাদের প্রতি অভিসম্পাত করেছেন, যেই সকল পুরুষ নারীর বেশ ধারণ করে এবং যেই সকল নারী পুরুষের বেশ ধারণ করে কাপড় চোপড়ে, আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। ইসলামে নিষিদ্ধ বিষয়ের 30 নম্বর হচ্ছে দান করার পর ফেরত নেওয়া। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেবা বা দান করার পর তা ফেরত নেওয়া হচ্ছে সেই কুকুরের মতো যে বমি করার পর তা আবার খেয়ে ফেলে। দান করার পর তা ফেরত নেওয়া কোনো মানুষের জন্য জায়েজ নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান হলো আল্লাহর রাগকে উপশম করে এবং মৃত্যু যন্ত্রণাকে দূরীভূত করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, আমার মায়ের মৃত্যু হয়েছে, কোন দান সর্বাপেক্ষা উত্তম হবে? তিনি বললেন, পানি। অতঃপর একটি কূপ খনন করে বললেন, তা সাদের মাতার জন্য উৎসর্গীকৃত। ইসলামের দান আসলে দুই প্রকার, বাধ্যতামূলক দান যেমন যাকাত এবং রমজানের ফিতরা, আর এরপরে অন্য কিছু দান আছে যেগুলো স্বাভাবিক দান বা সাদকা হিসেবে, এবং গোপনে দান সর্বাপেক্ষা উত্তম, বিপদ আপদ এবং পাপ খণ্ডনের মহা ঔষধ। কোরআনুল কারীম বলেছে, যদি তোমরা দান করো প্রকাশ্যভাবে তা উত্তম, এবং যদি গোপনে দান করো এবং দরিদ্রকে দাও তা তোমাদের জন্য আরো উত্তম, এবং তা তোমাদের পাপকে দূর করবে। এ বিষয়ে আমরা পূর্বে উল্লেখ করেছি, একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তুষ্ট চিত্তে যা দান করা হয় তাই উত্তম দান, এবং তোমাদের আত্মীয়কেই প্রথম দান করো। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। অন্য একটি বিশেষ হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানবের প্রত্যেক গ্রন্থির দানের একটি কর্তব্য আছে। দুই ব্যক্তির মধ্যে বিচার করে দেয়া একটি দানের কাজ, যানবাহনে আরোহণকারীদের সাহায্য করা অথবা তার মালপত্র তুলে দেওয়া একটি দানের কাজ। নামাজের প্রত্যেকটি পদক্ষেপ এবং পথ থেকে অনিষ্টকর পদার্থ দূরীভূত করাও প্রত্যেকটি দানের কাজ। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে দুই ব্যক্তির মধ্যে বিচার করে দেওয়া একটি দানের সমতুল্য কাজ, এবং কোনো ব্যক্তিকে যানবাহনে আরোহণকারীকে সাহায্য করা অথবা তার মালপত্র তুলে দেওয়াও একটি দানের কাজ। বিশেষ করে যারা ট্যাক্সি চালক থাকে, এই হাদিসটি তারা একটু খেয়াল করলে তারা কিন্তু অসংখ্য অগণিত সওয়াবের অধিকারী হতে পারে। হাদিসে বলা হয়েছে যে কোনো যানবাহনকারীকে বা কোনো আরোহীকে তার মালপত্র তুলে দেওয়াও একটি দানের কাজ। এবং বিশেষ করে এই সুযোগটি যারা এরকম যানবাহনের কাজে হেল্পার হোক অথবা কন্ট্রাক্টর হোক বা এরকম ব্যক্তিরাই কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারে। বিশেষ করে ট্যাক্সি চালকরা যদি একটু আরোহীর মালপত্রকে একটু উঠিয়ে দেওয়া হয়, একটু নামিয়ে দেওয়া হয়, যদি সে কোনো এর প্রতিদান নাও দিক, তাও আল্লাহর কাছে সে প্রতিদান পাবে এবং একটি দানের কাজ হবে, যা হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। ইসলামের নিষিদ্ধ এবং গর্হিত বিষয়ের আরো কিছু বর্ণনা
পরের দর্শে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলীম اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وأرض عنا أي الله আমরা তখন যা শুনলাম ইসলামের নিষিদ্ধ গর্হিত বিষয় এর থেকে আমাদের সবাইকে তুমি পরিত্রাণ দান করো, তার থেকে দূরে থাকার তৌফিক দান করো এবং যে কাজে যে কথায় তুমি সন্তুষ্ট হও সেই রকম কথা এবং কাজ করার তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালাকে দিল তোমায়। ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালাকে দিল তোমায়। কার নামে করণীতি ডাকা ডাকি, কার নামে করণীতি ডাকা ডাকি। বেকুল করা এই সুরের মায়ায় ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালাকে দিল তোমায়। ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালাকে দিল তোমায়। রাতের আধার নেমে আসে যখন কার কথা এক মনে ভাবো তখন। রাতের আধার নেমে আসে যখন কার কথা এক মনে ভাবো তখন। ঘুমিয়ে পড়াই বসুন্ধরা, ঘুমিয়ে পড়াই বসুন্ধরা। জেগে উঠে তোমার চঞ্চলতায় ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালাকে দিল তোমায়। ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালাকে দিল তোমায়। ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালাকে দিল তোমায়। তোমার মধুর ডাকে কি যে আছে যতই শুনি প্রাণ ততই নাচে। তোমার মধুর ডাকে কি যে আছে যতই শুনি প্রাণ ততই নাচে। আল্লাহ নামের কি তসবিহ তুমি, আল্লাহ নামের কি তসবিহ তুমি। লুকিয়ে রেখে জপো তোমার ডানায় ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালাকে দিল তোমায়। ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালাকে দিল তোমায়। কার নামে করণীতি ডাকা ডাকি, কার নামে করণীতি ডাকা ডাকি। বেকুল করা এই সুরের মায়ায় ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালাকে দিল তোমায়। ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালাকে দিল তোমায়। কার নামে করণীতি ডাকা ডাকি, কার নামে করণীতি ডাকা ডাকি। বেকুল করা এই সুরের মায়ায় ওরে ভোরের পাখি বলো না আমায় এই সুরের মালা